সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আমি পাপড়ি চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে। তো আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ব্লগটি শুরু করেছিলাম সন্ধ্যা থেকেই। তো সন্ধ্যায় আমার হাজব্যান্ড এসে কয়েকটা চিপসের প্যাকেট, একটু বিস্কুটের প্যাকেট আর স্যুপের প্যাকেট নিয়ে এসেছিল কয়েকটা মেয়ের জন্য। তো আমি একটু চিপস চার সঙ্গে খেতে পছন্দ করি, এটা মনে হয় মেয়ে বলেছিল বাবাকে। তো পরে নিয়ে আসছে যে জিরো চিপসটা নিয়ে আসছে মেয়ের জন্য, আর আমার জন্য একটু মিস্টার টুইস্ট নিয়ে আসছে। তো মিস্টার টুইস্ট কিন্তু আগের মতো এতটা টেস্ট নেই, আগে অনেক বেশি ভালো ছিল, মজা ছিল, আবার পরিমাণও অনেক কমিয়ে ফেলছে। তো যাই হোক, যুগের সঙ্গে এরকমই হচ্ছে সব কিছুই, অনেক প্রোডাক্টই এরকম করে ফেলছে, একেবারেই কম একেবারেই। আর এই যে প্যাকেটগুলো ছিঁড়তেই পারছিলাম না, আমি রেগে যাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড বললো দাও আমি ছিঁড়ে দেই। পরে আমি বললাম যে আমি প্রতিদিন বাচ্চাদের এতগুলো করে প্যাকেট ছিঁড়ে দিচ্ছে, এটা ছিঁড়তে পারবো না। তো শেষ পর্যন্ত ছিঁড়তেই পারিনি, আমি রাগ করে ফেলে দিয়েছি। পরে আমার হাজব্যান্ড ছিঁড়ে দিয়েছে, ওরও একটু কষ্ট হয়েছে। আসলে কিছু কিছু প্যাকেট আছে যে সেগুলো অনেক শক্ত, মানে হাত দিয়ে ছিঁড়াই যায় না, এরকম হয়। তো চিপস নিয়ে খেতে পারলো না, কারণ ওর অনেক গলা ব্যথা ছিল, এই কারণে স্যুপটা নিয়ে আসতে দিয়েছিলাম। তো ওকে স্যুপটা করে দিলাম, দিয়ে আমি এই যে হিসাব নিকাশ নিয়ে বসেছি, সংসারের হিসাব নিকাশ, সারা মাসে কিভাবে চলবো। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, সব চাকরিজীবী মানুষ যারা আছি তাদের কিন্তু এভাবে হিসাব করেই চলতে হয়। প্রথমেই যদি আমরা এভাবে হিসাব করে ভাগ ভাগ করে না রাখি, দেখা যায় সারাটা মাস কিন্তু চলা অনেক কষ্ট হয়ে যায়। তো এই যে মাসের ভাগ যেভাবে করে, আমি কিন্তু টাকাগুলো এভাবে ভাগ করে করে রাখছিলাম। বাসা ভাড়া, সংসার খরচ, স্কুল প্রাইভেটের, মানে মেয়ের স্কুল প্রাইভেটের খরচগুলো, ওয়াইফাই বিল, সব কিছু মিলে ভাগ করে টাকা পুরোটাই শেষ। তো একটু টাকা ছিল আমার আগের মাসে, আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল একবার নতুন নতুন নোটগুলো বাসা ভাড়া দেওয়ার জন্য। তো সেটা কিন্তু আমি বাসা ভাড়া দেইনি, কারণ নতুন নোট ছিল, আমি এবার কয়েকটা ব্যাগের মধ্যে ফেলে দিয়েছি। আর এরকম করে হুটহাট আমি ফেলি, আর পরে বিপদে পড়ি, হাত শূন্য হয়ে যায়, মানে সংসার খরচের মধ্যে থেকে হুটহাট ফেলে দিচ্ছি। যাই হোক, হয়তো এটা ভালো কিছু হবে। আর এই যে ছোট্ট এই ব্যাংকটা নতুন শুরু করেছি, এখানে প্রতিদিন 100 টাকা করে ফেলছি, এটা নতুন করছি। মনে হলো যে বছরে যদি 365 দিনে আমি 100 টাকা করে ফেলি, তাহলে কিন্তু খারাপ কি, বছর শেষে গিয়ে 36,500 টাকা কিন্তু জমা হবে, এটা কিন্তু এমনি এমনি হবে না। তো যাই হোক, কদিন চালাতে পারবো জানি না। তো আমার হাজব্যান্ড একটু বাজার নিয়ে আসছিল, নিয়ে এসে ডিমগুলো পরিষ্কার করে রেখে দিয়েছিল, সেগুলো উঠিয়ে রেখেছে, আর অন্যান্য বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে একটু এসে আমি কয়েকটা মিষ্টি আপুর কমেন্ট করব। ভিলেজ লাইফ থেকে আপু বলেছেন তরমুজের ভিতরটা বেশ লাল, কেকগুলো রেডি করলেন, তরমুজের খোসা ভাজির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। শম্পার সংসারে শম্পা আপু কিন্তু এরকম তরমুজের খোসা ভাজি করেছিলেন, জানি না কত মজা হবে। আসলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত কাজ কিভাবে সামলান? একদিকে স্কুল, ছাত্রছাত্রী পড়ানো, সংসারের কাজ, তারপরে আবার অর্ডার। আসলে আপু সবার দোয়া ও ভালোবাসায় আমি পারছি আলহামদুলিল্লাহ। আর তরমুজের খোসার কিন্তু রেসিপিটা, যে কোনো রেসিপি ভালো লাগে আপু, আর আমি যেটা করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, ট্রাই করে দেখতে পারো। আর এত সুন্দর করে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি রান্নার জন্য একটু কচুর শাক বের করেছিলাম রাত্রে, লোকদার সংসারের আপুর ভিডিওটা দেখে মনে হলো যে কচুর শাক তো আমারও আছে, ভুলে গিয়েছিলাম। পরে সঙ্গে সঙ্গে আমি কচুর শাকটা বের করেছি রান্না করার জন্য, কিন্তু সেটার ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ কারেন্ট ছিল না। তো এর মধ্যে আমি আরেকটা মিষ্টি আপুর একটা কমেন্ট করে নিচ্ছি। সুমাইয়া লাইফস্টাইল থেকে আপু বলেছেন, আসসালামু আলাইকুম আপু, আমিও তোমার মতো 1 কাপ চায়ে 1.5 চামচ লিগার খাই। সকালবেলা বেশিরভাগ সময় ডিম সেদ্ধ খাওয়া হয়, সুন্দর করে বক্স করে রেখে দিলে, তরমুজের খোসা রান্না করলে, কেক বানিয়ে ডেলিভারির জন্য রেডি করলে, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো। লাইক দিয়ে তোমার ভিডিওটা দেখে নিলাম, পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই আপু, আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। আর এত সুন্দর করে তোমাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি কিন্তু মরিচগুলো বোটাচ্ছিলাম, কিন্তু এর মধ্যে কারেন্ট চলে যায়, পরে আমার হাজব্যান্ড বললো রেখে দাও, আমি গুছিয়ে দিব। তো কিন্তু রাত্রে গুছিয়ে দিয়েছিল ওগুলো। আর এটা সকালের ভিডিও, সকালে পরোটা বানিয়েছিলাম, অন্য অন্য কাজও করেছিলাম, সাথে একটা কেক এমার্জেন্সি ছিল, সেটা আমি বানিয়ে রেখে গিয়েছিলাম, স্কুল থেকে সেটা ডেকোরেশন করেছি। তো এই পর্যায়ে এসে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। ইউটিউব তারা যারা নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। এই কাজগুলো যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আসলে ভিডিওর মধ্যে অনেক তাড়াহুড়ো করে ভয়েস দিচ্ছিলাম, কারণ মাগরিবের আজান হয়ে গেছে। তো এই জন্য ভয়েসের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ একটু মাফ করে দিবেন আপনারা।
আর এই যে আমি মরিচ এইভাবে বক্সে করে রেখে দিই, এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখি আমি এইভাবে। প্রথমে একটা টিস্যু আমি বিছিয়ে নেই, তারপরে যে বোটানো মরিচগুলো আমার হাজব্যান্ড বুটিয়ে দিয়েছিল, এটা রাতের বেলা বুটিয়েছিল, তো সকালে এটা করছিলাম। তো এই যেভাবে রেখে দিব আমি একটা বক্সে করে এইভাবে নিচে টিস্যু দিয়ে রেখে দিব, তারপরে উপরে কিন্তু আর একটা বক্স মানে টিস্যু দিব, ঢেকে দিব। তাহলে দেখা যায় 15 থেকে 20 দিন কিচ্ছু হবে না, এরকমই থাকবে। অনেক সময় যদি মরিচটা একেবারে টাটকা হয় 1 মাসও থাকে। তো আমি এইভাবে কিন্তু সবজিও রেখে দেই, খুবই ভালো থাকে। আর এই যে এতটুকু আছে, এতটুকু অন্য একটা বক্সে রেখে দিব, এটা বারবার বের করে খাবো। আর এই যে একটু মরিচ আছে, এটা কিন্তু অপোক্ত মরিচ, তো এটা একটু ভর্তা করব রসুন দিয়ে। তো সেটার রেসিপি আমি শেয়ার করব, যদি লাগে প্লিজ কমেন্টে জানাবেন। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।